ষাটোর্ধ্ব দুলাল বিশ্বাস ধার দেনা করে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনেছিলেন। সেই ভ্যান চালিয়েই যা আয় হতো তাই দিয়ে চলতো তাদের দুজনের সংসার। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে অসহায় দুলাল বিশ্বাস দেখেন তার একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত ভ্যানটি দুর্বৃত্তরা তালা কেটে চুরি করে নিয়ে গেছে। যা দেখে কান্নায় ভেঙে পড়েন দুলাল বিশ্বাস ও তার অসুস্থ স্ত্রী। বাংলার সেই চিরচারিত প্রবাদ বাক্য যেন আবারও বাস্তব রূপ নিল দুলাল বিশ্বাসের জীবনে। অভাগা যেদিকে চায় সাগর যেন শুকিয়েই যায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অসহায় দুলাল বিশ্বাস। বয়স ৬০ বছরেরও বেশি। বয়সের ভারে চোখেও ভালো দেখে না তিনি। প্রায় ৪০ বছর যাবৎ তিনি ভ্যান চালিয়ে নিজের সংসার চালান। দুটি কন্যা সন্তান ছিল, তাদের বিয়েও দিয়েছেন তিনি। মাস কয়েক আগে ৩০,০০০ টাকা বাকি করে ভ্যানের নতুন ব্যাটারি লাগান। এখনও ১০,০০০ টাকা দোকানে বাকি রয়েছে তার। কিন্তু আজ ভোর রাতে সেই দুর্বৃত্ত চোরচক্র ভ্যানের দুটি তালা কেটে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। তাই অসহায় হতদরিদ্র দুলাল বিশ্বাস জীবনের এই পড়ন্ত বিকেলে সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন। সমাজের বিত্তবানরা যদি এই অসহায় দুলাল বিশ্বাসের পাশে দাঁড়ায়, তবে হয়তো দুলাল বিশ্বাসের আবার একটি নতুন ভ্যান হবে। আবার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে। আপনাদের তো অনেক টাকা, এত টাকা আপনার জীবনে হয়তো দরকার নেই। আপনার অবশিষ্ট টাকা থেকে অল্প কিছু টাকা হলেও যদি এই অসহায় হতদরিদ্র দুলাল বিশ্বাসকে দেন, আপনারা সমাজের ১০ জন বিত্তবান মানুষ একত্রিত হয়ে যদি এই অসহায় দুলাল বিশ্বাসের পাশে দাঁড়ান, তবে আমার মনে হয় এই দুলাল বিশ্বাসের পরিবার আবারও দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে।